আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৬ সালের ১লা জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের একজন সঙ্গীত ব্যক্তিত্ব, যিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন। ১৯৭০-এর দশকের শেষ লগ্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ২১ পদক, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার সহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন। আহমেদ ইমতিয়াজ বুলবুল, তার পিতার নাম ওয়াফিজ আহমেদ ও মাতার নাম ইফাত আরা নাজিমুন্নেসা। ঢাকার আজিমপুরের ওয়েস্ট টেন্ট উচ্চ বিদ্যালয়ে তিনি মাধ্যমিক সম্পন্ন করেন এবং শিক্ষা জীবনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল ছাত্র জীবনে মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধের ২ নম্বর সেক্টরে মেজর আবু তাহের মোহাম্মদ হায়দারের অধীনে যুদ্ধ করেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের পর বুলবুল ও তার বন্ধুরা মিলে পাকিস্তানিদের কাছ থেকে অস্ত্র ছিনতাই করে ছোট একটি মুক্তিযোদ্ধা দল গঠন করেন, যাদের ঘাঁটি ছিল ঢাকার জিঞ্জিরায়। জুলাইয়ে বুলবুল ও তার বন্ধু সরোয়ার মিলে নিউ মার্কেটের ১ নম্বর প্রবেশ মুখের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর লরিতে গ্রেনেড হামলা করেন। আগস্টে ভারতের আগরতলায় কিছুদিন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ঢাকায় ফিরে ওয়াই বা ইয়াং প্লাটুন নামে একটি গেরিলা দল গঠন করেন। অক্টোবরে পুনরায় ভারত যাওয়ার সময় বুলবুল সহ ৪ জন কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি তন্তর চেকপোস্টে পাকিস্তানি বাহিনীর হাতে আটক হন। আটক হওয়ার পর প্রথমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ও পরে এ অঞ্চলের শান্তি কমিটির প্রধান কার্যালয়ে নির্যাতনের শিকার হন। পরবর্তীতে বয়সে ছোট হওয়ায় তিনি মুক্তি পান, কিন্তু ঢাকায় তার নিজ বাসা থেকে পুনরায় গ্রেপ্তার হন ও জাতীয় সংসদের মানিক মিয়া অ্যাভিনিউয়ের এমপি হোস্টেলে নির্যাতনের শিকার হন। সেখান থেকে তাকে রমনা থানায় স্থানান্তর করা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয়ী হওয়ার পর মুক্তি বাহিনী রমনা থানা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে পিজি হাসপাতালে, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা প্রদান করা হয়। ২০১২ সালের আগস্টে ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গোলাম আজমের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। পরবর্তীতে ২০১৩ সালের ৯ মার্চ রাতে ঢাকার কুড়িল উড়াল সেতুর পাশ থেকে পুলিশ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজের লাশ উদ্ধার করে। তার ভাইয়ের মৃত্যুর পর তিনি সরকারের কাছে তার নিরাপত্তা বৃদ্ধির আবেদন করেন এবং এটাও উল্লেখ করেন যে সাক্ষ্য দেওয়ার পর তিনি বেশ কিছু হত্যার হুমকি পেয়েছেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭৬ সাল থেকে নিয়মিত গান করেন। ১৯৭৮ সালে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি, অ্যান্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, জেমস খান, আসিফুর রহমান, আগুন, কনক চাপা সহ বাংলাদেশি প্রায় সকল জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করেছেন। বুলবুল সঙ্গীত প্রতিভা অন্বেষণে বাংলাদেশের রিয়েলিটি শো ক্লোজ আপ 1-এর ৩ সিজনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল নয়নের আলো, মরণের পরে, সহযাত্রী, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, বিয়ের ফুল, তেজি, চন্দন দ্বীপের রাজকন্যা, সৎ ভাই, দাইকে, দাঙ্গা, আম্মাজান আব্বাজান, প্রেমের তাজমহল সহ প্রায় ৩ শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের তাজমহল চলচ্চিত্রের জন্য ২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে প্রথমবার ও ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত হাজার বছর ধরে চলচ্চিত্রের জন্য দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১০ সালে সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তাকে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ২১ পদক প্রদান করা হয়। সেরা গীতিকার হিসেবে ১৯৮৪ সালে, ১৯৯৯ সালে, ২০০১ সালে ও ২০০২ সালে বাচসাস পুরস্কার লাভ করেন।
সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস সেরা সঙ্গীত পরিচালক 2004 সালে লাভ করেন। তিনি রাষ্ট্রপতি পুরস্কারও লাভ করেন। তিনি চলচ্চিত্র সঙ্গীত পরিচালনায় আসেন 1978 সালে মেঘ বিজলি বাদল সিনেমা দিয়ে। এরপর মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গীত সাধনা থেকে এক চুল সরে যাননি বুলবুল। 1984 সালে নয়নের আলো চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেন বুলবুল। পরিচালনায় ছিলেন বেলাল আহমেদ। ওই সিনেমার জন্য লেখা তার বেশ কয়েকটি গান তুমুল জনপ্রিয়তা পায়। সেগুলো হচ্ছে আমার সারা দেহ খেয়ে গো মাটি, আমার বাবার মুখে, আমার বুকের মধ্যেখানে, আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে। এরপরের 40 বছরে মরণের পরে, আম্মাজান, প্রেমের তাজমহল, অন্ধপ্রেম, রাঙা বউ, প্রাণের চেয়ে প্রিয়, পড়ে না চোখের পলক, তোমাকে চাই, লাভ স্টোরি, ভুলো না আমায়, আজ গায়ে হলুদ, মাটির ঠিকানা সহ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন বুলবুল। ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার ছেলে সামির আহমেদ। বিখ্যাত এই বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল 2019 সালের 22 জানুয়ারি মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। আহমেদ ইমতিয়াজ বুলবুলকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।